আজকে আমরা বৃত্তের তৃতীয় ক্লাস বা তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা বৃত্তচাপ, অধিচাপ এবং উপচাপ এই তিনটি সম্পর্কে আলোচনা করব। উ হচ্ছে উকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের পরিধির মধ্যে যে কোনো দুটি বিন্দু ধরো এ বিন্দু এবং অপরটি হচ্ছে বি বিন্দু নিলাম, দুটি বিন্দু নিলাম। এখন এই যে এ থেকে পরিধির এ থেকে মানে এই যে পরিধির গায়ে এ থেকে বি বা এই যে এভাবে যদি বলি বি থেকে এ, এই যে পরিধির যে কোনো একটি অংশকেই বলা হবে বৃত্তচাপ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তার মানে বৃত্তচাপ বিষয়টা কি, আবার বলছি, বৃত্তের পরিধির যে কোনো অংশে যে কোনো একটা অংশকেই ধরো এই অংশটা মুছে দিলাম, এই যে এ থেকে বি, এই অংশটাকে বলা হবে বৃত্তের চাপ। তারপরে লক্ষ্য করো, এবার এই যে আমরা এখানে আরেকটা টপিক অধিচাপ। তাহলে এখানে আমি দুইটা বিন্দু কিন্তু লিখেছি, দুইটা বিন্দু। দেখো তো কোন বিন্দু মানে পরিধির কোন অংশটা তোমার কাছে বড় মনে হচ্ছে? নিশ্চয়ই এভাবে উপর থেকে যদি ঘুরিয়ে আসি তাহলে এই অংশটা এ থেকে বি এইটুকু, এটাকে বলা হবে অধিচাপ। দেখো তো এই চাপটার দৈর্ঘ্যটা, পরিধিটা কি বড় না? যেটা বড় তাকে বলি আমরা অধিক। আমরা বলি না অধিক বা বেশি, তার মানে এখানে অধিক মানে বেশি কোনটা? এই যে এইভাবে ঘুরিয়ে আসে এই এ থেকে বি, এই অংশটুকুকে আমরা বলবো অধিচাপ। তাহলে উপচাপ কোনটা? এই যে দৈর্ঘ্যটা, পরিধিটা ছোট, যে পরিধিটা আকারে ছোট, এইভাবে এই নিচের অংশটা এ থেকে বি, এই নিচের অংশটাকে বলবো আমরা উপচাপ। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি করে কমেন্ট, ফলো, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার